আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঈদের আগের রাত এমন একটি রাত যেটা আমরা অনেকে অবহেলা করে কাটিয়ে দিই, কিন্তু আপনি কি জানেন এই রাতটি হতে পারে আপনার জীবনে মোড় ঘুরিয়ে দেওয়ার রাত। ইসলামে ঈদের আগের রাতকে বলা হয় লাইলাতুল জায়েজা, অর্থাৎ পুরস্কারের রাত। হাদিসে এসেছে, যে ব্যক্তি ঈদের রাতগুলোতে ইবাদতে কাটাবে তার হৃদয় কখনো মৃত্যু হবে না, যেদিন অন্যদের হৃদয় মৃত্যু হয়ে যাবে। ভাবুন তো, রমজান জুড়ে আমরা রোজা রাখলাম, নামাজ পড়লাম, দোয়া করলাম, আর সেই এই শেষ রাতেই আল্লাহ আমাদের সব কিছুর প্রতিদান দিতে চান। এই রাতে আল্লাহ তার বান্দাদের দিকে বিশেষভাবে তাকান। এটা সেই সময় যখন গুনাহ মাফ হয়, দোয়া কবুল হয়, ভাগ্য পরিবর্তন হয়ে যেতে পারে। যদি তুমি সত্যি মন থেকে আল্লাহর কাছে কিছু চাও, এই রাত হতে পারে সেই সময় যখন অসম্ভব ও সম্ভব হয়ে যায়। একজন ব্যক্তি ছিলেন, রমজান জুড়ে তিনি অনেক কষ্টে ইবাদত করতেন, কিন্তু তার একটি দোয়া ছিল যা অনেক দিন ধরে কবুল হচ্ছিল না। ঈদের আগের রাতে তিনি কান্না করে আল্লাহকে বললেন, হে আল্লাহ, আমি জানি আমি পাপী, কিন্তু আপনি তো ক্ষমাশীল। আজ যদি আমাকে ফিরিয়ে দেন তাহলে আমি কোথায় যাব? সুবহানাল্লাহ। কিছুদিনের মধ্যে তার সেই দোয়া কবুল হয়ে যায়। এই রাতকে নষ্ট করবেন না। চেষ্টা করুন অন্তত কিছু সময় আল্লাহর জন্য রাখতে। ২ বা ৪ রাকাত নফল নামাজ পড়া, বেশি বেশি ইস্তেগফার, দরুদ শরীফ, কোরআন তিলাওয়াত, মন থেকে দোয়া করা। এই দোয়াটা পড়তে পারেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাদেরকে ক্ষমা করুন। আর নিজের ভাষায় আল্লাহর কাছে চাইতে থাকুন, কারণ আল্লাহ আপনার হৃদয়ের কথা সবচেয়ে ভালো বোঝেন। হয়তো এটাই আপনার জীবনের শেষ রমজান, হয়তো এটাই শেষ সুযোগ। তাই আজ রাত অবহেলা নয়, কান্না করে মন খুলে আল্লাহকে ডাকুন। আল্লাহ যেন আমাদের সকলের দোয়া কবুল করে। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।